নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। গেছিলাম একটু আজকে ও বাড়ির দিকে, পুরানো বাড়ির দিকে। আপনারা তো ডায়েরি পর্বে সেগুলো সব দেখেছেন। তো সেখান থেকে আসলাম, সব কাজকর্ম সেরে চান করে এবার যাবো রান্নার দিকে। আর তার আগে একটু নদী রাস্তার উপরে আসলাম। জোয়ার দেখতে পাচ্ছি ভালোই উঠেছে, অন্যান্য সময় কম ওঠে, আজকে হঠাৎ উঠলাম। এই সময় খুব একটা ওঠা হয় না, তো একেবারে কানায় কানায় জল। আর আজকে রান্না খাওয়ার ব্যবস্থা কিন্তু ভালোই আছে। মা এদিকে বাড়ির দিকে ছিল সোনামাকে নিয়ে, সে ব্যবস্থাপনা গুছিয়ে রেখেছে। ভালো বলতে এই শীতের হাঁসের মাংস। আর আজকে তুলনামূলক অন্যান্য দিনে থেকে একটু হাওয়া হচ্ছে, ঠান্ডাও লাগছে যেন হালকা। তো হাঁসের মাংসটা রেডি হয়ে গেছে। এখন মা বাবা দুজনেই রান্নাঘরে বসেছে, আমি চাল টাল ধুয়ে এই আজকে পর্ব শুরু করলাম। এখন সোজা গিয়ে রান্নাঘরে ঝটপট রান্না করব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর বাগানে তো গতকাল জল দিয়েছে, মাথার থেকে ও মাথা পুরো কাদা হয়ে আছে। মা জিজ্ঞাসা করছিলাম, আমি আজকে বাগান থেকে কি তোলার আছে? বলে বাগানের বাইরে আজকে করো, বাগানে পুরো কাদা হয়ে আছে, ঢুকতে পারবে না। তো বাগানের বাইরে বলতে আমি আবার ও বাড়ির থেকে সজনের ডাল নিয়ে এসেছিলাম ভেঙে, মানে সজনে ফুল। তো সেই সজনে ফুল আছে, সেটা কি করব? সজনে ফুলের বড়া খাবো না কি খাবো? না, সজনে ফুল এমনি ভাজা করো, সজনে ফুল সিম্পল আলু দিয়ে একদম। আর বাবা আবার শিম কিনে এনে রেখেছে, সে তো বৌমা শিম ভাজা করো শিম ভাজা করো করছে। তো দেখি এক জায়গায় বসি, মাংস তো হাঁসের মাংস আলু দিয়ে একটা হচ্ছে, আর তার পাশাপাশি কি হয়। কাজ কিন্তু আগের থেকেই চলছে। মাংস মানে একটু আদা রসুন বেশি লাগবে, আর একসঙ্গে করে বেশি ছাড়িয়ে মা ওই পেস্ট করে রাখে। প্রত্যেকদিন রান্নার সময় করতে গেলে দেরি হয়ে যায়। তো আদা রসুন ওদিকে কাজ চলছে, আর এই সজনের ফুল গাছতলায় পড়ে নাচে যাচ্ছে। সজনে এরকম এই সাইজ, আর দু একটা এরকম ফুল একটু খাইয়ে না, আমি ঢোকাতে। সজনে সমেত দেবো। হ্যাঁ, সব সব মা বেরিয়ে যাচ্ছে সোজা। পেঁয়াজ কাটতে হবে তো, পেঁয়াজ কেটে দেই। এইগুলো আগে তোলো গাঁদা। একটু এই আলু এতটা তো লাগবে না। না না না, আর লাগবে তাই দেবো এখানে। এটা গামলা দেবো, এইগুলো রাখবে। মশা বেরিয়ে গেল তো তোর রসুন সেই তুলনায় নেই বললেও চলে। ওই কারণেই তো এতক্ষণ ধরে সারালাম। এখন উঠবে, সময় হয়ে যাবে তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, সব না। এই সজনে হলো এই ফুলে কিন্তু ওই লঙ্কা দেবা না, শুক্তো তরকারি দেবে। হ্যাঁ, একটু হালকা তেতো করে লাগে। এই জন্য শুক্তো ওই তিনটা আমার দিক দেওয়া থাকবে, আমি এতে দিয়ে দিই। বাবা অনেক, একটা বেগুন দেবো, একটাই দেবো, একটাই দেবো। এই একটা মিলে এই যে মাংস, মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার। পাতি হাঁসের মাংস, এই যা হয়েছে এই হয়েছে। পোড়া দেওয়া। এর দিকে তুলে দিকে না, না দিকে নিচ্ছে। উপরে করলে সব দেখা যায়। ওই বাড়িও কাঁচকলা ছিল বুঝলে, তা নিয়ে আসিনি কারণ কাঁচকড়া ইয়ে বাড়ি তো আছে। একটু গরম পড়ুক বুঝলে তো, কাঁচকড়া টান হবে। এই ফুল কাঁচকলা, দানা কলা তো এরকম বিরাট এক কাঁদি উপরে ঝুলছে। পেছন দিকে কোনায়। থাক, একটু গরম। আর রান্নাঘরের পাশে যে আমের গাছ, ওই আটির গাছ, তাতে মুকুল ভরে যাবে এবারে। এই বাড়ি কিন্তু একটা গাছে বেশ সুন্দর মুকুল এই ওইগুলো কলমের গাছ সব। প্রথমে কি হবে বলো তো, দুই একটা করে আম দাঁড়াবে, একদম এবছর বলো অনেক আম দাঁড়াবে না। যাই হোক, প্রথম ফলটা সেই আমাকে ওই এবারে ঠাকুর ঘরে দ্বারা একটা ছিল না, ঠাকুর পুজো দেওয়া হয়ে এবারে যেটা করব, বাপিদা এলে ওই বাড়িতে যে নতুন যে আটির যে গাছগুলো আছে, সেই গাছ থেকে বেশি করে কলম বাঁধবো, কলম কাটাবো। হ্যাঁ, এবার ওই কলমগুলো কাটালে কি হবে, অনেক, মানে ও তো নতুন গাছ, সদ্য ফুল আসছে, মুকুল আসছে,
এবারে ওই বুড়ো গাছে কলম কাটলে সে গাছ বেশি দিন আমরা ফল দেবে যখন না। ওই কলমের গাছ কিনে নিয়ে আসি তখন তো কোন গাছে না, বেঁধেছে ওটা জানি না। বোঝা সম্ভব না। নিজেরা করলে হ্যাঁ, ওই জন্য তো এই প্ল্যানটা করছি, বাপিদা আসলে ওই কলম কাটাবো। তাহলে কি রান্না হবে? সজনে ফুল ভাজা আর সিম ভাজা। শিম ভাজা আর হাঁসের মাংস। আর খিচুড়ি, ব্যাস। এটা তো উপরি। আজকে এই গাছতলা বিনা থেকে পানিতে ঘোরাই খাসি কেটেছে, তা আমাকে ফোন করছিল ওই এই একটু আগে তাপস যখন কাকা, তাপস ডাক্তার। বুঝতে পেরেছি। না না, ও ফোন কালকে করেছে, কালকে এমনি বলছিল, আজকেও সকালবেলা বলছিল। আমি বলি না, আমাদের বাড়িতে এখন হাঁস খেতে হবে। হাটে বৌমা হুম। সবজি বাজারে শুধু আলুর বাজার। এবার একটু বড় আলু কিনতে হবে। আলু কত করে বলছো? লাস্টে 10 টাকা করে বিক্রি হয়েছে, প্রথমে 4 কিলো দাও। এই এরম সাইজ, এরম সাইজ, হুম। এরম আলু 50 কেজি সামনে রাখতে কিনে রাখতে হবে। ওই ইয়ে ঘরে দিচ্ছে আছে, ইয়ে দিচ্ছে আছে, টনি মাছ ও রান্না করতে আসে তো নাও, ও বড় আলু দেখে নাও, হুম। 50 কিলো নাও। এ হাটে 50 কিলো, পরে হাটে দিতে যাবে বুঝলে। সে দিয়ে যাক না, গাড়ি বইয়ে দিয়ে যাবে কিন্তু ও নিমাই এসে দিয়ে যাবে কোন। না না, সে দিয়ে যাক। কে মাপার সময় দিকে নিতে হবে। বাড়ি যখন তোমার বুইয়ে ছোট মোটো ঢুকি দিয়ে যাবে, তুমি তো আর তখন কিছু করতে পারবে না। যেদিন আলু হ্যাঁ, নেওয়া হবে তখন সেদিন তোমার একটু যাইতে হবে। যাবো। কত করে বলছে? তা হাটের দাম ওর কাছে বলে একটু কম আছে দাম, বুঝলে। আচ্ছা, সে হোক, আলু সে জানে নিতে বাড়ি হবে। দিয়ে যাবে মানে ওই নেওয়া। বড় আলু, বাসাই আলু, গুড়ে আলু নিলে হবে না। হুম। জামরুল এনেছে। খাও, ওই কাকুতের গাছ। আমাকে ওই নতুন জায়গায় জামরুল গাছটা সব লাগাবো, যা হয় হবে। হুম। ভালো লাগে। নিজেরাই ফল গাছ বাড়িতে লাগানোর দরকার। কি বললো বলো তো? কি বলে আমি বুঝতে পারিনি। সিজনারি, সিজনারি। হ্যাঁ, এই দেখো এখন লিচুর সিজন। এখন লিচুর সিজন না, গরম। এইরকম বলতে যাচ্ছে, এই ধরো সিজনারি ফল গাছ লাগানোর দরকার। মানে সব সময় যখন যা ফল সব জন্য বাড়ি হয়। না, আমরা তো লাগাই। এই বাচ্চা আলু, বেগুন, এও সিজনারি। এগুলো সবজি। এগুলো তো ফল নাকি। ব্যাস, আমার এই কাজটা কমপ্লিট। বুঝলে বা? এই সজনের ফুল নিয়ে আসার জন্য মাগার আল দেব। ডাল ভেঙে নিয়ে আসতে গাছ ভর্তি হয়ে গেছে। বল কি করবো তখন? এমনি পড়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, আর পুকুরে পড়লে সেগুলো তো আর নেওয়াও যায় না। পুকুরি সোজা ওখানে নিচেই পড়লে উঠে নেওয়ার। আর সজনে যখন হবে তখনও এরকম। ওই জন্য বিক্রি করতে হবে বলো। হ্যাঁ, প্রথম প্রথম যখন হবে। আরে ফজনে কি বলে দেবো মা, হুম। এমনই একটা ফসল ও, কি হবে এক টাইমই সবার বাড়িতে। ও তুমি এর মধ্যে ঘুরে ঘুরে না দাও, আমি আলু টালু কাটি উনুন জ্বালি দিই। এটা ঘুরে যেগুলো ঝুড়ে গেছে এই যে বেগুন কাটবে বলে এই বেগুনটা ফেলে দেবো তো। দিচ্ছি। আলু কেটে উনুন জ্বালি দিই। মা আদা রসুন একটু বেটে নিয়ে আসবে। তাহলে একটু হয়ে যাবে। আমার হয়ে গেল। ওই যে আটাটা করে চপচপ করে বসে নাও। হয়ে যাবে। মানুষ ঘুমাচ্ছে বলে কাজ এগোচ্ছে, সাইলেন্স হয়ে রয়েছে। নাহলে এতক্ষণ এই জায়গায় মানুষ তুমি তো সামলিয়েছো, বাবা সামলিয়েছে। হ্যাঁ, আর আমার সেই ফোনের ওপরে ফোন নিয়ে খেলা করবে, আমার জন্য ব্যস্ত। আমি তাহারও বেরিয়ে নিয়ে আসি, আবার ওর নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম। আসার সাথে সাথে কিরকম অভিমান, রাগ, মুখ ফুলিয়ে কিরকম করে রাখলো, কথা বললো না, হাসলো না। কিভাবে বোঝাতে কি জানি, ও বুঝতে পারে। বিরাট চুপচাপ। এমনি অন্য সময় ইয়ে করে, কিন্তু কোথাও থেকে আসলে তখন আর কথা বেরোয় না, চুপ করে মুখ। ওই যে কি করে জানো, ওই আমার ফোন নিয়ে ওই এগুলো এরম করে আরে হ্যালো বল, কানে ধরে না তো উঁচু করে এইরকম করে। তো জ্বালিয়ে দিয়েছি, আদা রসুন বাটা এসে গেছে, মানে এবার তরকারি চাপিয়ে দেবো। নিচ্ছি।
পেঁয়াজ লঙ্কা কেটে নেবো, ওই সজনে ফুল টুল সব ধুয়ে নিয়েছি। এই যে ফাইন একটা তরকারি। এগুলো কি বাড়ির না কেনা? বাড়ির লঙ্কা খাওয়া বাদ দিয়ে কেনা লঙ্কা? খাওয়ার সেটা কন্টিনিউ সমান তুললে ওই কটা গাছে আর কটা থাকছে, তাই জন্য কেন আমাদের লঙ্কা এখনো পাকা শুরু হয়নি না? তো বাবার এই লঙ্কা জালি রসুন গোটা খোঁজা করছে, মানে বাজার করাও প্রথম। না এখন তো তোমার ওই রসুন গোটা রসুন কিনলে টক খুঁজে দিয়ে কিনতে হবে, না হলে রসুন ভালো হয় না। যাই বলেন রসুন আমি হাতে আগড়া ঘুরে ঘুরে দেখি ভালো। তবে বাবা কালকে বুদ্ধি করে একটা জিনিস খুঁজে বাবা দিন জানো ছোট জল ওটা আগের সপ্তাহ জানি আগের সপ্তাহ সৌরভ করতে থাকলে একটু রোলের আছে বলো সময় উঠবারটা করিয়েছে এনে দিয়ে দিয়ে। এবার আগে হাটের বাবা নেই কালকেও হাটে গেছে। তা ওই আগের হাটে বাবা ঝুড়ি বাজায় রেখে সে ওই রোল আনি, ও দৌড়ে গেছে রাস্তার দিকে ঠাকুরদার ছোটবেলায় আমাদের কি হাটের খাবার আসছে জানো? কষ্টটি দুধ ভাজা, কচকচি। হুড়ুম ভাজা খেয়েছে। একটা সময় আমরা বই পড়তে পড়তে ওয়েট করে থাকতাম এই কখন বাবা আসছে। ওই তো সৌরভ তো ছুটে গেছে ঠাকুরদার যেই কিনেছে রোল নিয়ে আসি তো ঝুড়ি বাজা খাওয়া খাবো না। শরীরে তো আমি জানান তো চাইতে খুশি এমনি ছেলে একটা ছোট ঠোঙায় করে আসবে, তারপরে এরকম পানের মতো এরকম খিলি করা ঠোঙা, তাতেও আসবে। ওই তো কাগজে ওরকম সব দিয়ে দেয়। আর ঠাকুরদা থাকতে এরকম খাবার নিয়ে আসতো ছোটবেলা। ঠাকুরদা দু রকম নিয়ে আসতো। মিষ্টি তার মধ্যে একরকম থাকবে মিষ্টি মতন ভাব। না ওই ভাজা টাজা এটা ওটা। আর এই পেঁয়াজি টিয়াজি গুলো আমরা জানতাম মেলাতে হয়, দুর্গাপুজোর মেলা, চড়ক পূজার মেলা, হরি পূজার মেলা, এই সময় পেঁয়াজি হয় আর ঘুগনি হয়। আমাদের এই এখন এই হাটে তুমি ওই একটা দোকানে খিলে নিয়ে আসবে ওই রোল চাউমিন তারপর ডিম টোস্ট এইগুলো পাওয়া যায়। অন্য হাট বারে গেলে কিন্তু অন্য কোনো বারে গেলে এইসব রোল চাউমিন খাওয়ার ইচ্ছা করলে বাজারে গেলে পাওয়া যায় না। এরা একটা দোকান আছে এরা সবসময় অর্ধেক দিন করে পরে না। না বিক্রি হয় না তো পরে সব দিন ওগুলো আইটেম সাজালে তো বিক্রি বাটা না হলে লস। আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি, আর এই বড় একটা কাঠ দেওয়া তো চলছেও খুব, এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো। আর কতক্ষণ হবে কেন রসুন কুচি একটু রসুন আদা বাটা ডিম খাবে টমেটো লবণ দিয়ে দেবো। হ্যালো 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 জিরে গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষিয়ে কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি। মাংসে আজকে কাঁচা লঙ্কা দিয়েই হবে, কাঁচা লঙ্কা দিয়ে হবে তো রং আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিয়ে দেবো। এই তো এইটা বলো না ঠান্ডা হয়ে যাবে।
এটা কে গো? তোমার তুমি ঘুমের থেকে উঠেছো? মা গো, এ কি খাচ্ছ? ওটা কি? সিম হ্যাঁ, সিম কি খাচ্ছ? এই কাঁচা সিম খাই না, খাই না, খাই না। দাঁতটা ওর উপর দিচ্ছে, বসাচ্ছে, দেখো হাতটা। কাঁচা সিম খাই না। এই বোকামি না 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 না, খাও খাও। কি মা? ওই কি গো, কি গো? আমার বাড়ি এসেছিলাম, তুমি ভালো করে কথা বলোনি। হ্যাঁ, কেউ না থাকলেও পুকুরে মাছ থাকে। জল টল কমলে দেখবো। এখন জল কমবে কি, মাঠে চারিদিকে ওই ধানে জল দিচ্ছে। কোনো নড়াচড়া নেই। আমাদের ওখানে একদিকে ধান চাষ করলে খালের জল লাগবে না, পুকুরের জল শেষ হবে না, সবাই ধানে জল দেবে, তাতে পুকুরে জল ভর্তি। পুরনো বাড়ির পুকুরের কথা বলছি। হ্যাঁ, ওই পুকুরের জলেই দেবে। আগে আলুটা এর মধ্যে দিয়েছি, দিয়ে মাংসটা কষানো চলছে, ভাতটা ফুটে গেছে। ভাতটা হয়ে গেছে, ফ্যান ধরে দিয়েছে, আর এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে, জল দিয়ে ও দিদি দিদি ও দিদি ও দিদি আজকে তো আর বলতে ও দিদি টাকা দিতে হবে, দেখো শুনেছে ওই তারকা সঙ্গে তারাই আর দিনও ক্যান্সেল করে বুঝলো। বাবার কাছে খবর, একটুখানি খবর তো পাই তো পাই, সব খবর। আবার বলবে যে আমাদের খাওয়ার জলে কলটা ভেঙে গেছে, সবাই মিলে চাঁদা দিলে ঠিক করা হবে। দিতে হবে ছাড়া কি, না দিলে জলটা কি করে নেবে। দিয়েছি কড়াই চিংড়ি মাছ, অল্প করে দিলাম নাম মাত্র, একটু হলুদ গুঁড়ো, লবণ, ও বাবা ফুল কিন্তু অনেকটা, তা হলেও মানে গাছতলা পুড়িয়ে হয়তো বা এতটা হতো না। দোল 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 কই দোল 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 উড়ে গেল। আমি তো খবর হ্যাঁ দিদি এই কাঠের দিদি জালে হাঁসের মাংস রান্না হচ্ছে, গোলমরিচে খাওয়া। তো দাও, দুটো দাও, দুটো আমার, দুটো দাও, দুটো দুটো নে নে, দুটো দুটো এই নে নে নে, এই নে নে, এরকম করতে গিয়ে পিছন দিকে না উল্টে এই নে পড়ে, নে। গায়ে গায়ে দিচ্ছিলি। মেয়ে আমার হালকা হয়ে একদম গেছে রোগা তুমি। হয়ে গেছে। খুব হালকা হয়ে গেছো। সুস্থ থাকলে হবে, বলো মা। একদম সুস্থ থাকতে হবে। বোরিং তেল হবে। কাল তুমি বলবা না, আর ওই ওদের কিন্তু কোনো খাবার দেওয়া হয় না বলো, সত্যি সত্যি ওরা মানে কিন্তু খাবার সঙ্গে দিয়ে খায়। হ্যাঁ তো ওইখানে সব দালান করে দিয়ে কারা যাবে। পোকা মারবো। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, 2 প্যাকেট দিলাম। না 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 হাত ধোয়ার থেকে জানো ভাত খাওয়ার জন্য আর ওই হাত কোথাও রেখো না। বলো ওই সব হয় জলটা খেয়াল করো না। ওইদিকে বাবার দিকে দাঁড়িয়ে থাকো। ফুল ভাজা একটু টেস্ট করলাম, দারুণ ওই তো লেগেছে। ওখান থেকে উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমি ফোনটা দিয়ে দিলাম। গরম ওর মুখে লাগবে। গরম ঠান্ডা হয়ে গেছে, দিলি হবে, চটকে দিলে ইয়ে করে দেবো। এই সজনে ফুলগুলো আগে খেতে চাইতাম, এখন জলে বোতল কোনে জলে বোতল নিয়ে আসা হয়নি, ওই যাচ্ছে।
বাবা কি খবর? দারুণ দারুণ হয়েছে। আর একটু দেবো নাকি? খেতে বসার কায়দাটা দেখ। তবে এই সূর্য উঠলে কিন্তু দুরন্ত শরীর দিক দিয়ে উপকার কিন্তু দুরন্ত উপকার। দুরন্ত উপকার। দুরন্ত উপকার। আর খাবা? হ্যালো জ্বালা নিয়ে আছে। নাম নাম করে খাচ্ছে বুড়ো লোকের মতো। আমি নাম নাম নাম। খাতো ও যেভাবে খুশি খাতো। এই মন দিও না। হ্যাঁ ফোটা ফুল না তো? কতটা মশা ভাজা মতো এই দিকটা খাচ্ছে। মনের খুশিতে থাক, ওরা আমি পরিষ্কার করবো, জামা প্যান্ট যা পারে করবো। তারপর কালকের দৃশ্যটা তো দেখতে পারিনি, ও বসেছিল তার মধ্যে তো ভিডিও শেষ হয়ে গেছিল। ঠিক ওই রকম হাতে পায়ে জামা প্যান্ট এমন করে যে সব চেঞ্জ করে পরিষ্কার করেছেন, তাও ভালো। আরে ভাত গালে দাও ও এটা ভাত খাও, খেলা ভাত করার খাও। মতো করছে, খেলা করে। আরে ভাত খাও আচ্ছা তুমি দেও আলা। ফৈনা ফুল দেবো? তুমি বলো, আমি ফৈনা ফুল নিয়ে এসেছিলাম তখন আমার গালাগাল দিচ্ছিল। আস্তে ভাইয়া নিয়ে শুনে তো এই বাবুকে একটু সজনে ফুল খাওয়াবে। এই তো আছে, তোমার দেওয়া হয়ে গেছে। এই খালা থিয়ে নিচের গুলো তুলতেছ। হুম বাবুটাই আছে, বাবু মাখিয়ে খাইয়ে দিতে হবে। এখানে তো হাত কি হচ্ছে কি হচ্ছে, কে বকছে? ওইগুন তুলবে। ওগুন পরিষ্কার দেখাচ্ছে, পায়ে হাত দেয় না, মাখছে পায়ে। সজনে ফুল খাচ্ছে আমার মেয়ে প্রথম। আচ্ছা আমি তরকারি দিয়ে বসি। কেটে গেল যে তরকারি, হুম বলুন নামালাম তো আমি ইয়ে করে। খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? তবে সিমটাও কিন্তু খুব ভালো লেগেছে। আর সিমটা ভালো। আগের বারের হাটের সিমটা ইয়েছোর মতো ভালো না, খাও। কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। হুম আগের ছিন্ডা ছাগলও খাই না। গেলাম বাবাকে কি এইভাবে করবো বলো? খেয়েছো? তা ওটা ওর ভেতরে ঢুকে তো সব দেখতে পাবে না। কত আছে? বাহ 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 বাহ। বোন হাতটা লেগেছে। বাহ 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 ভালো খাওয়া। বাহ বাহ বাহ। হুম ছোট থালা দিতে। অত দূর পা আগে করে রাখতে পারছে না। তবে আজকের মাংসের তরকারি বৌমা হুম। অন্যরকম স্বাদ লেগেছে। দারুণ ভালো হয়েছে কিন্তু। হাঁসের মাংস সিদ্ধ হয়ে গেছে ভালো। শীত থাকতে থাকতে হাঁসের মাংস সবসময় হেভি। এখন শীত চলে গেলে আর এত ভালো লাগবে না। এমনি মাংসের তেল চর্বি সব হয়েছে। কি হচ্ছে কি হচ্ছে, ওইভাবে কেউ ঠেলে? তো কি করবে? মাংস আর ওই দিলে তো ভাতের থালা কি করবে? তো সোনামা থালা নিয়ে বসে গেছে খেতে। এখন এদিক ওদিক এই করছে, এই সামলাবো আর সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা সারবো। সৌরভ সোনা তো বাড়ি নিয়ে স্কুলে গেছে, এসে খাবে। মাংস টাংস হলে বেশি করে ওর কথাটা মাথায় আসে, তা হলেও ওকে তো স্কুলে যেতে হবে। আর আমরা এই খাওয়া দাওয়া করছি, ও এসে খাবে। তো পর্বটাই এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।